এই কদিন ভিডিওতে না আমার পুরোপুরি গার্ডেনিং এ দেখতে পাবেন, কারণ এই বছর না বেশি জিনিসটাই মানে বেশিরভাগ জিনিসটাই আমি নিজেই করছি, অন্য কাউকে দিয়ে করাচ্ছি না। নিজে যখন তুমি কোনো কিছু করবে সেটা যতটা যত্ন করে করবে, অন্য কেউ কি ততটা যত্ন করে করবে দুদিন তো ছেড়ে দাও, মোটামুটি 4-5 দিন দেখার পর একদিন এসে বলবে যে যা যা কাজ আছে বলো একবারে করে দিই। খুব চাপের। আমি আবার না খুব পার্টিকুলার মানুষ, জানেন তো, সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। এই আজকের কাজ 10 দিন ফেলে রাখবো তারপরে করব, এই মেন্টালিটি ঠিক আমার না। যাদের আছে তাদের সাথে ম্যাচও খায় না। তাই যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এইটা তো কাটিং শাটিং করে রেডি করে নিয়েছি, বাট এইটারও পুরো মানে মাথার দিকগুলো ছেটে দিয়েছি। তাহলে এই সাইডগুলো এবার পাতা আর ফুল বেরোবে। যদি এই গাছটা পুরো বেঁকে গেছে, এটাকে ঠিক করতে হবে, এটা টাইম লাগবে করতে। বাট এইটা না দারুণ কাজের। 300 টাকা না কত দাম নিয়েছিল, পুরো ফাটাফাট মোটা ডাঁটা পুরো কেটে দিচ্ছে একদম। নদী সকালবেলায় যাচ্ছে পিয়ুষদের বাড়িতে পড়তে, সোমা ম্যামের কাছে। চলো 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 চলো। নদীর পড়াশোনা হয়ে গেছে, চলে এসেছে, বাড়ি চলে এসেছে। এরপরেও খাবে। সকালবেলা আমি যদিও একটা কেক আর কলা খাইয়ে পাঠিয়েছিলাম, জল খাইয়ে, এরপরে এমনি নর্মাল খাবার খাবে। কালকে বিগ বাস্কেট থেকে কলা অর্ডার করেছিলাম, কলাগুলো না একটু কাঁচা কাঁচা দিয়েছে, মানে আজকের ছেড়ে কালকে খেলে ভালো হয়, তবুও খাওয়া যাচ্ছে। মিষ্টি আছে কলাগুলো? মিষ্টি নেই কলাগুলো। আমি গড়িয়াহাট গেছিলাম, নিয়ে এসছি ওখান থেকে। বেশ সুন্দর। বিড়ালটা পুরো জ্যান্ত বিড়ালের মতো দেখতে। হ্যাঁ, পুরো বিড়াল বাচ্চা মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্লান্ট গার্ড, এটা আমার চলে এসেছে। এগুলো গাছে স্প্রে করবো। আমার ওই ফুলকপির পাতাকে না ওই পোকাতে খাচ্ছে, ওই জন্য। আরে এমনি দেখাই, চোখ বন্ধ করে করো, হচ্ছে স্প্রে। এই স্প্রেটা আমি অনলাইনে কিনেছি, মানে অ্যামাজন থেকে। এটার নাম হলো প্ল্যান্ট গার্ড। এটা ফল ফুলের গাছে যদি পোকা লেগে যায় না, তো সেই জন্য 15 ডেজ ছাড়া আমি স্প্রে করব। যারা স্প্রে কিনবেন না তাদের জন্য বলে, নিম অয়েল জলের সাথে মিশিয়ে বা সার্ফের জল মিশিয়েও অ্যাপ্লাই করতে পারেন। একটা ভালো জিনিস, ছাদে গাছ রাখলে না পোকাটা কম হয়। এটা দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এদিকটা এবার লাগিয়েছো না না। বুঝছিস তো। গাছের যত্ন করে এসে আবার পেটের যত্ন নিতে হবে। এত খিদে পেয়েছে না, ওই যে চাউমিনটা ছিল, ওই চাউমিনটা বানাচ্ছি। আর জানেন তো সকালবেলা চাউমিন হলে আমি নিরামিষ বানাই, ওই আদা দিয়ে, একটু আলু আছে, সাথে পেঁয়াজ কলি, ফুলকপি সবই আছে, সব কিছু দিয়ে আজকে বানাবো ভাবছি। আর চাউমিনটা বেশ খেতেও ভালো হয়েছিল। আমি এর মধ্যে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ করে দিয়েছিলাম, ওই টেস্টটা কাভার হয়ে যাচ্ছিল আর কি, পেঁয়াজের ব্যাপার স্যাপারটা। তবে হ্যাঁ, চাউমিনটা যখন খাচ্ছিলাম ওর ওপর থেকে একটু টমেটো সস আর এই যে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি, হেভি লাগছিল খেতেই। 12টার সময় চাউমিন খেয়ে 1টার সময় মা বাবাকে খেতে দিতে এসেছি। বাবার, মায়ের আর নদীর 3জনেরই ভাতটা বেড়ে নেবো। আর মিস্টার মুখার্জি বাড়িতে থাকলেও মানেই জানেন 12:30 1টার সময় স্নান করতে যাবে, তারপরে পুজো করে উঠবে 2টোয়। যদিও আজকে একটু ব্যাপারটা চাপ আছে, বলছি কেন। ওকে, তো সকাল থেকে ডিসাইডেড ছিল যে আমরা যাবো ওখানে, বাট মিস্টার মুখার্জি যাওয়ার প্রথম থেকে ইচ্ছে ছিল না, ম্যা করছিল। তো আমার জোর জবরদস্তি ভালো লাগে না, তো সেই জন্য করেছি। ভাতও রান্না করেনি সেই জন্য, যাবো বলে। মানে ওর আর আমার, বাকি সবাই তো খেয়ে নিয়েছে, শুধু চিকেন আছে। মিস্টার মুখার্জি চিকেন তো ভালোই বাসে না, আর আমারও ভালো লাগে না, হচ্ছে আবার অর্ডার করলাম, কারণ ভাতও ছিল না। ভাত থাকলেও হয়তো একটু ডাল ফাল করে নিয়ে গেলে হতো আর কি, অনেক টাইম লাগতো, আর ভালো লাগছে না এখন, বিরক্ত লাগছে এই টাইমটাকে রান্না করতে। তো সেই জন্য ওই জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছি। ওর এগ থালি অর্ডার করেছি, আর আমার ফিশ থালি অর্ডার করেছি। আর 15 মিনিটের মধ্যে চলে আসবে, দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা একটু বেরোবো ভাবছি, একটু মুচিসা ফুচিসা ওই সাইডে যাবো, একটু গাছ পাছ নেওয়ার আছে। 15 মিনিটের জায়গায় প্রায় 35 মিনিট ওয়েট করে মোটামুটি খাবার এলো 2:40 নাগাদ। আমাদের খেতে খেতে হয়ে গেছিলো প্রায় 3:15-20। বাট হ্যাঁ, খাবারের টেস্টগুলো ভালো ছিল, মানে বাঙালি রান্না যেরকম হয় নর্মাল সেরকমই ছিল। খুব একটা বেশি ঝাল মশলাদারও নয়, কিন্তু একটু নুনের পরিমাণ কম ছিল। যদিও নুনের পরিমাণ কম থাকলে সেটাকে ব্যবস্থা করা যায়, বেশি হয়ে গেলেই চাপ হয়। তো এখানে অনেক রকমই সবজি দিয়েছিল। আমি 2টো ডিফারেন্ট থালি অর্ডার করেছিলাম বাঙালির হেসেল বলে যে হোটেলটা, সেটার থেকে। আর ভাতের কোয়ালিটি, খাবারের কোয়ালিটি বেশ ভালো। মাছটা যেটা দিয়েছিল মনে হলো যেন একদম ফ্রেশ না, তবে একদিনের বাসি আর কি, কারণ কেউই তো আর টাটকা মাছ এনে রান্না করে দেবে না, তাহলে এতটা তাড়াতাড়িও হবে না। ডেফিনেটলি মাছ ফ্রিজেই থাকবে। আচ্ছা, 2টো থালিতে 2 রকম জিনিস দিয়েছে। একটা থালিতে দিয়েছে ডিম, ডাল, আলু পোস্ত না ঝিঙে পোস্ত। একটাতে দিয়েছে মাছ, ডাল আর শুক্তো, আর সাথে এইখানে দিয়েছে এই পেঁয়াজ কলি আলু ভাজা, স্যালাড দিয়েছে। আমি জানতাম যে তুমি পোস্তটা নাও, আমাকে শুক্তোটা দাও। না, পোস্ত ভালো, তুমি পোস্তও খাবে, শুক্তোও খাবে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সেল ডে। ক্যান্সেল ওয়ার্ল্ড না, মানে আমাদের ক্যান্সেল ডে। আমরা সকালে প্ল্যান করেছিলাম যাবলাম, ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম। এখন ভাবলাম যে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসবো, সেটাও ক্যান্সেল করে দিচ্ছে। আসলে দেবদ্বীপের, আমাদের দেবদ্বীপ সুকন্যা আছে, দেবদ্বীপ সুকন্যা দুজনের খুব শরীর খারাপ। দেবদ্বীপকে আবার হসপিটালাইজও করা হয়েছে। তো কালকে সৌম্য আর অভিষেক মানে ওকে হসপিটালাইজ করে ফিরেছে হচ্ছে ভোর 5:30টার সময়, শুয়েছে 6টায়।
তো পুরো একদম অবস্থা ধসা, পুরো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পুরো বসে গেছে। তো আমি বললাম যে ওইসব না ঘুরে একটু রেস্ট নাও, দুপুরবেলা একটু ঘুমো, 2-3 ঘন্টা বেশি পাওয়ার ন্যাপ নিয়ে নাও, তারপর বরঞ্চ সন্ধ্যেবেলা একটু যোগা ফোকা থেকে গিয়ে একটু চা খেয়ে আসবো। ও তো সারাটা সপ্তাহ ঘুরতে পারে না, এবার আমরা এদিক ওদিক টুকটাক যাই। তো ওর এখন কালকেও আমরা গেছি, ওই জন্য সারাক্ষণ মনে হয় যে একটু গাড়িটা নিয়ে বেরোয়, সেই জন্যই আর কি বেরোনো। না হয় রবিবার দিনে বেরোতে আমার একদম ইচ্ছা করে না। রবিবার দিনটা হচ্ছে ঘরে খাবো ভালো মন্দ, ল্যাদ খাবো, একটু মুভি দেখবো, সন্ধ্যেবেলা একটু বেশ একটু আড্ডা ফাড্ডা মারবো, চা খাবো ঘরে বসে, এটাই। ওই বাঁকড়াটের দোকান থেকে ওই লাল দইটা আনবো একটু। কি ভালো লাগছে এই রবিবার দিনটা, এই যে ভাত খাওয়ার পর শোয়াটা যে কি আরামদায়ক জিনিস। যদিও ধরুন আজকে আমি যদি কারোর বাড়িতে যেতাম বা এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতাম, তাহলে আমার ভিউটা অনেক বেশি হতো, বাট ভিউ এর চিন্তা করতে ভালো লাগে না। সত্যি আমি যদি টু মাচ প্রফেশনাল হতাম না, আমি অনেক বেশি উপরে যেতে পারতাম। মিস্টার মুখার্জিকে বলেছিলাম যে দুপুরবেলা একটু রেস্ট নাও, সন্ধ্যেবেলা বেরোবো। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে দুপুরবেলায় মেয়ের সাথে সারাটা দুপুর খেলেছে, বাইরে গেছে, ছুটেছে, আর সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে ঠিক করে 5:30 বাজে আমি যখন সন্ধ্যে দিতে উঠলাম তখন থেকে ঘুমোলো। এখন সন্ধ্যে 7টা বাজে, এখনও ওঠেনি। তো যখন দেখছি ঘুমোচ্ছে আমি আর ডিস্টার্ব করলাম না। আমি ভাবলাম যে সকালবেলায় রোদের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হয়, এমনিতেই আমার তো মাইগ্রেনের প্রবলেম আছে, তো একটু রোদে বেরোয় না মাথাটা ডিপ ডিপ করে, মাথা ধরে যায়। তো সেই জন্যই আমি এখন শুরু করে দিয়েছি এই সমস্ত কাজ। আর সত্যি কথা বলতে কি গাছের কাজে যে কতটা পরিশ্রম লাগে না কি বলবো, বিশেষ করে শক্ত হয়ে যায় মাটিটা। অনেকেই বলবেন যে হয়তো এটা ভিজিয়ে দিলে হতো, বাট ভিজিয়ে না তোলা যায় না, গাছের মাটি এইভাবেই তৈরি করতে হয়। মানে টব থেকে যখন আপনি কোনো গাছকে আলাদা করবে সেটা শুকনো অবস্থাতেই করতে হবে, ইজিলি টব থেকে বেরিয়ে যাবে। আর তারপরে মাটিগুলো একদম ভালো করে মানে এই যে শক্ত ডালা মতো বেঁধে গেছে না, ওইগুলোকে একদম গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে বেশ ঝুরঝুরে করে দিয়ে আবার টবের মাটি রেডি করতে হবে। তো আমি আর এই টবটার মধ্যে ওই বড়ো গাছটা লাগাচ্ছি না, আমি এই টবটার জন্য ডিফারেন্ট প্ল্যান্ট মানে ভাবছি আর কি। আমি কসমোস, তারপরে গাঁদা ফাদা এগুলোই হয়তো লাগাবো, দেখি পরে কি করি, এখনও পর্যন্ত ঠিক করি না। টবটা রেডি করে রাখছি। আর আমি কোকোপিটও অর্ডার দিয়ে দিয়েছি, প্রত্যেকটা মাটি থেকে যা মাটি আছে সেগুলো হাফ করে সরিয়ে নিয়ে হাফ কোকোপিট দিয়ে ভর্তি করে দেবো। বিশেষ করে কোকোপিট না দিলেও হবে, আপনি যদি প্লেন এরকম মানে আপনার যদি মাটিটা ভালো কোয়ালিটির হয় না, ওই মাটির মধ্যে আপনি নর্মাল যে মিশ্র সার, ওই সার দিয়ে অনেক কিছু করে নিতে পারবেন। বা বাড়িতে ওই যে বললাম না সবজি পচা জলটা, ওটাও দারুণ কাজ করে। ইভেন চাল ধুয়ে যে জলটা ইউজ করে সেটাও দারুণ কাজ করে। তাছাড়া আমি তো এই ধরুন ফুল বা ফলের যাতে বেশি ফলন হয় সেই জন্য আমি একটা স্প্রেও কিনে রেখেছি, সবই মোটামুটি আছে আমার কাছে। আমাদের এখানে বিয়ে বাড়ি আছে সামনে, সেটাতে ফাটছে। এই দেখুন আমি আর নদীর রাত্রেবেলার কাজ, এই যে মাটি খোঁড়া নিয়ে বসেছি। সকালবেলা প্রচন্ড রোদ, গরম, পারি না। ওই যে ওই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে বড় গাছটা, এটাকে বের করে রেখেছি কারণ এই গাছটা এত বড় হয়ে গেছে টবে আর বেশি গ্রোথ হচ্ছে না। এটা মাটিতে লাগালে লাগাবো, নাহলে জানি না কি করবো। ওই টবটা রেডি করেছি, ওটার জন্য সব সবজি লাগাবো এবারে। আর ফুলের মধ্যে শুধু এই গাছে লাগে, বাকি আর কিছু থাকবে না, বাকি সবে তো সবজি। বাবা বড় টবগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, এই ছোট টবগুলোও আমি খালি করে রাখছি। এটার মধ্যে হয়তো আমি পিটুনিয়া হোক বা একটু ধনে পাতা হোক এগুলো লাগাতে পারি। ছাদে যদিও আমি ভেবেছি যে ফুল আর ফল দুটো মিক্স করে রাখবো, ফল মানে সবজি দুটো মিক্স করে রাখবো। কিছু কিছু জায়গায় ফল থাকবে আর কিছু কিছু জায়গায় বা ফুলও রাখবো। ফুলের মধ্যে আমি অর্ডার দিয়েছি হচ্ছে কসমোস আর ওই যে গাঁদা ফুলটা হয় না, আর পিটুনিয়া। তো গাঁদা ফুল জানি না আদেও বীজ থেকে বেরোবে কিনা, আর এখন সেই সময়টা আছে কিনা, যদিও মুচিশা থেকে কিনে নিয়ে আসতে পারবো। বাকিগুলো আই থিঙ্ক হয়ে যাবে। এইসব কাজগুলো একটু ধৈর্য ধরে একটু করতে হয়, বাট আমি আজকে এতগুলো মাটি খুঁড়েছি না, পুরো এখানটা পুরো কালো হয়ে গেছে, বিশাল জ্বলছে। এই যে দেখুন এই জায়গাটা বিশাল জ্বলছে, মানে ছুলে গেছে, একই জায়গায় বারবার কোপাতে কোপাতে হয়েছে। যাক রাত্রেবেলায় যে চিকেন গরম করে দিচ্ছি, মা বাবা নদী খাবে চিকেন, আর আমাদের রুটি আছে, মিসেমুনি তড়কা নিয়ে আসছে, আমরা তড়কা রুটি খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের খাওয়া রাত্রে। এই তড়কা আছে, এখানে রুমালি রুটি, কি বলে এটা, একটা মিষ্টি এনেছিল মিস্টার মুখার্জি দুপুরে, আমি খাইনি, এখন খাচ্ছি, আর এই পেঁয়াজ। আচ্ছা এই যে অনলাইন থেকে বীজ আনিয়েছিলাম, এটাতে আছে বোধহয়, পড়ছি না এটাতে কি আছে, এটাতে ওই রোজগুলো আর কি, ক্লাইম্বিং রোজ আছে। আর এইটার মধ্যে দুটো, একটা হচ্ছে শসা, একটা হচ্ছে উচ্ছে। টপ তো রেডি করে রাখলাম, কালকে এগুলো ছড়িয়ে দেবো সকালবেলা। আর অনলাইন থেকে ভাবছি ওই ধনে বীজ আর নিয়ে আসবো, ওই লাউ
লাউয়ের বীজ নিয়ে আসবো। লাউ শাক বাড়িতে হলে বেশ ভালো, আর এখানে মাটিটা ভালো তো ভালোই হবে। তো 9:30 বাজছে, ওদিকে এবার ঘুম পাড়াবো। সারাটা দুপুর লাফিয়ে বেরিয়েছে, তো ওকে জোর করে শোয়া করবো। আমি হটস্টার খুলে বসেছি আজকে তো মেসের মুখার্জি রাত্রি 8টা পর্যন্ত ঘুমিয়েছে। ও রাত্রেবেলা কখন ঘুমোবে ভগবান জানে।